প্রতিদিন একটি হাদিস পর্বে আজকের আলোচনার বিষয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়াম আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। অর্থাৎ আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের 10 দিনের নেক আমলের চেয়ে অন্য কোনো আমল প্রিয় নয়। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করাও কি নয়? তখন আল্লাহ হাবিব উত্তরে বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ জিহাদও নয়, তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। অর্থাৎ যেই ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে বের হয়ে পড়েছে আর ফিরে আসেনি তথা শাহাদাত বরণ করেছে, তার কথা ভিন্ন। এ হাদিস থেকে অনুমেয় জিলহজ মাসের এই প্রথম দশক কত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের ব্যাপারে সূরা ফজরের মধ্যে তিনি কসম করে এই আয়াতগুলো উল্লেখ করেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। সকল মুফাসসিরিনে কেরাম একমত, এই জোড় এবং বেজোড় বলে জিলহজ মাসের প্রথম দশককে উদ্দেশ্য করা হয়েছে। সুতরাং এই 10টি দিন আমরা আমাদের আমলের মধ্যে, ইবাদতের মধ্যে আমরা আত্মনিয়োগ করব। যেভাবে আমরা রমজানের শেষ দশকের রাত্রে আমরা আত্মনিয়োগ করেছি ইবাদতের মধ্যে, ঠিক তেমনিভাবে জিলহজের এই 10 দিন আমরা সেইভাবে আমাদের ইবাদতের মাত্রা আমরা বাড়িয়ে দিব এবং এই 10টি দিন আমরা বেশি বেশি তাহমিদ, তাহলিল, এরপরে বিশেষ করে তাকবীর, এইগুলো আমরা বলতে থাকবো। এর মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার স্লোগান দিব, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আমরা আমাদের জিহ্বাকে ভিজিয়ে রাখবো।